আমাদের বিবাহ বার্ষিকীতে এবার কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে আমরা খিচুড়ি কিনে সকালবেলা খিচুড়ি দিয়ে ব্যাস শর্টকাট খাওয়া দাওয়া শেষ করলাম। আর তারপরে এবার আমি কাজে নেমে পড়লাম রান্নার কাজে। সেটা হচ্ছে আমি গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ এটা দিয়ে বিরিয়ানি রান্না হবে। তো সেজন্য ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে কিন্তু আমি এই যে গোশটা চড়িয়ে দিলাম। তো ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব মানে ঝোলটা কমে যাওয়ার জন্য। এদিকে তৈরি করলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য চাটনি। এটা হচ্ছে স্পেশাল চাটনি। এটাতে বড় বড় রেস্টুরেন্টে গেলে কিন্তু এই মানে বিরিয়ানির সাথে এই চাটনিটা দেয়, খুবই মজাদার। রেসিপি আমার ইউটিউবের চ্যানেলে বা ফেসবুক পেজে দেয়া আছে। তো তারপরে আমি বিরিয়ানির সাথে যে আলুটা দেবো সে আলুটা কিন্তু ভেজে নিলাম। তো একটু জর্দা রং দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। আর এদিকে আমার মাংসটা কষানো প্রায় শেষ পর্যায়ে। তো আমি ভালো করে আর কি নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। তো মাংস আমার কষানো শেষ। তো আমি প্রেসার কুকারে দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। তো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে এমন পানি দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে কয়েকটা বাসি দিয়ে নেব। আর তারপরে আমি কেক তৈরি করছি। কেকটা আমি সকালেই তৈরি করে রেখেছিলাম আর ডেকোরেশনটা রান্নার পরেই আর কি করছি। তো আমাদের 1 তারিখে সেপ্টেম্বরেই ছিল শুভ বিবাহবার্ষিকী। তো সেজন্য আমি সেই অনুযায়ী একটা আনকমন কেক তৈরি করে নিলাম, শর্টকাটে ছোটোখাটো। কেকটা আমি ওভেনে তৈরি করেছি, তাই মোটেও সময় লাগেনি। আজ যেটা করেছি নুডলস রান্না করেছি। নুডলসটা রান্না করার ইচ্ছা ছিল না, তবুও করে নিলাম। তো তারপরে আমি বিরিয়ানি রান্না করব আর সেজন্য আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, পোলাওয়ের চাল। তো ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে ভাতগুলো আমি চালগুলো ভেজে বিরিয়ানিটা এবার চড়িয়ে দিচ্ছি। সেজন্য পানি দিয়ে সবগুলো পরিমাপ আমি যা যা দেওয়ার সবই দিয়ে দিচ্ছি। সবগুলোই যখন দেওয়া হয়ে গেছে তখন আমি মাংসটা এবার দিয়ে দিচ্ছি। মাংসটা আমার সবগুলোই মানে পারফেক্টলি সিদ্ধ হয়েছে, এমন পর্যায়ে পর্যন্ত সিদ্ধ করেছি, একেবারে গলে যাবে না। তারপরে আমি এখানে একটু পাউডার দুধ দিয়ে দিলাম আর লবণ টবণগুলো ভালো করে দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা। তো তারপরে আমার বিরিয়ানিটা হয়ে গেল। আর দেখেন কত সুন্দর পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি হয়ে গেছে। আর এদিকে সালাদ কেটে নিলাম আর সালাদ কেটে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি। আর আমরা আজকে সবাই মেঝেতে বসে ভাত খাবো, সেজন্য আর কি সবার ভাত একসাথে বেড়ে আমরা সবাই মেঝেতে খাবো, তাই আর কি সেগুলো দেখালাম। তো দেখেন চাটনি আছে, সালাদ আছে, বিরিয়ানি আছে, সবই আছে। দইটা দেখানো হয়নি। তো তারপরে দেখেন কত সুন্দর করে সালাদটা ডেকোরেশন করা হয়েছে। আর সব মিলে বেশ আনন্দ হয়েছে। ছোটোখাটোভাবে পারিবারিকভাবে অনুষ্ঠান একটা ছোটোখাটো হয়েছে, কিন্তু মজা হয়েছে। আর এই যে বিরিয়ানি আর আলুটা দেখেন, মাংসটা একদম পারফেক্টলি গলে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।